যে সকল মেয়েরা ভাবছেন বিদেশে যাবেন তাদের জন্য আমি একটাই জিনিস বলবো যে আপনারা বিদেশে যাবেন না। পড়াশোনা শেষ করেননি, তার মধ্যে বয়সটা বাড়িয়ে নিয়েছেন, এটা একদম করবেন না। বিদেশে না গিয়ে নিজেরকে দাঁড় করানোর জন্য অনেক কিছু আছে, সেটাকে দিকে ফোকাস দিন, অবশ্যই হবে। কারণ বিদেশে বেশিরভাগ মানুষ 4%-এর মধ্যে 3% মানুষ ঠকে যায়, ভীষণ ঠকে। খালি মেয়েরা বেশি, ছেলেদের ক্ষেত্রে খুবই কমই ঠকে, কিন্তু ছেলেরা বাড়ি চলে আসতে পারে, কিন্তু মেয়েরা তো আসতে পারে না। আর বাড়ির লোকরা ভাবছেন যে মেয়েকে বিদেশে পাঠাবো, মেয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। আপনার যদি টাকা থাকে তাহলে আপনি পাঠান, আর যদি কাজের বিষয় পাঠান, একদম আমি বলবো না। আপনি কাজের বিষয় আপনার মেয়েকে, আপনার সন্তানকে, আপনার বউকে কখনো বিদেশে পাঠাবেন না। তাকে 30-35 বছর হতে দিন, সঠিক বয়স হতে দিন, একদম সঠিক বয়স হতে দিন, তাহলে বুঝতে পারবেন যে কতটা দরকার ছিল সঠিক বয়স হওয়ার। কারণ আপনি যদি এখন আপনার 16 বছরের মেয়েটাকে যদি আপনি এই 25 বছর করেন, সে 16 বছরের মেয়েটার মাথায় কিন্তু 16 বছরের বুদ্ধি থাকবে, তার এই 25 বছরের মতন বুদ্ধি থাকবে না। তার অনেক কিছু দেখার আছে, বোঝার আছে, বুঝবেন আমার কথাটা। তো 18 বছর যে মেয়েটা যাবে বিদেশে, প্রতিটা পদে পদে তাদের বিপদ। কাজ করতে গিয়েছে, এর থেকে জেড পর্যন্ত লোকের বাড়িতে কাজ করার জন্য যাচ্ছে, যে ভিসা নিয়ে তারা কাজ করার জায়গায় অকাজ করাচ্ছে, সেটা কিন্তু বাড়ির লোক টের পাচ্ছে না, জানতে পারছে না। কারণ সেটা মনে করছে, মেয়েটা তো বলতে পারছে না আমি কাজ করছি, ভালো আছি, সুস্থ আছি, শুধু আপনারা টের পাচ্ছেন। কিন্তু মেয়েটার পথে যে কী হচ্ছে না হচ্ছে এটা কিন্তু জানতে পারবে না। যদি একটু সুন্দরী হয় না, সেই মেয়েকে মনে হয় না বিদেশে পাঠানো উচিত। সত্যি বলছি, খেয়াল করুন, আপনি ভাবুন, সুন্দরী মেয়েদের ঝোঁকে পড়ে ছেলেরা, বেশ আকর্ষণীয়, সে মেয়ে হোক আর ছেলে হোক, সুন্দর জিনিসটাকে দেখলেই মানুষ লুফে নিতে চায়। আর সুন্দর জিনিসটাকে, লোকের জিনিস, সুন্দর জিনিস, সেটাকে কিভাবে নষ্ট করবে, কিভাবে নষ্ট করা যায় তাকে, ঠিক সেটাই চেষ্টা করে। আমি ভুল বলছি কি ঠিক বলছি আমি জানি না, তবে দেখে নেবেন, বুঝে নেবেন আমি কি বলতে চাইছি। তো ভুল করেও ইনকামের পথের জন্য, ইনকাম করার জন্য মেয়েটাকে বিদেশে পাঠান না। কাজ করতে পারে না, বাড়ির পরিবার চালাতে গেলে তাকে কাজ করতে হবে। ওই অট্টালিকা মোছামুছি করা, পরিষ্কার করা, ঘুম থেকে ওঠা, ওইটুকুই। এর থেকে যে পর্যন্ত সব কাজ করতে হয়। যে মেয়েটা আপনার বাড়িতে কাজ করেইনি, কোনো কিছু করিনি, সেই মেয়েটা কিন্তু কাজ করতে হয় ওখানে গিয়ে। আর যখন না পারে সেখান থেকে চলে আসে, আসার পরে তারা লাইনে দাঁড়িয়ে যায়, লাইনে দাঁড়িয়ে ইনকাম করে। হয়তো শুনতে খারাপ লাগে, শুলেই অনেক টাকা ইনকাম করা যায়। এটা কিন্তু মেয়েদের একটা বিজনেস হয়ে গেছে, চামড়ার বিজনেস। একজন খারাপ, আরেকজনকে খারাপ করতে হবে। যে একটা বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে, বিয়ে হয়ে যাওয়ার পরে, স্বামীর পরে তাকে ডিপেন্ড হতে দিন। তার নিজের পরেও ডিপেন্ড হবে, হবে না কেন? কিন্তু বাচ্চা কাচ্চা হোক, তার প্রবলেম হোক, তখন পাঠান। কিন্তু অল্প বয়সে, একদম অল্প বয়সে পাঠান না, তাকে ছিঁড়ে খাবে। সে তো বলতেই পারে না যে আমাকে এখানে ছিঁড়ে খাচ্ছে, আমার কাছে পয়সা নেই বলে আমার শরীরটাকে বিক্রি করতে হচ্ছে। বলতে পারে? পারে না তো। আর যদি কপাল ভালো হয়, নসিব যদি ভালো হয়, তাহলে তাকে ফিরে তাকাতে হবে না। সেটা ভাগ্যের পরে নির্ভর আছে। লটারি কাটলে যেরকম লটারি
কাটতে 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 একটা সময় বেঁধে যায়, ঠিক তেমনই। তাই বলছি, বেশিরভাগ যাদের দুঃখ বেশি তাদের সেই বিদেশে গেলেও দুঃখ থাকবে, আর যাদের সুখ বেশি তারা সুখে থেকেও অনেক সময় দুঃখটাকে ফিল করবে। আপনি বুঝুন আর নাই বুঝুন, অল্প বয়সে মেয়েটাকে পাঠাচ্ছেন, তার মানে তাকে দেহ ব্যবসা করতে পাঠাচ্ছেন। সেটা দেশে ফিরে বলতে পারবে না যে আমি এই কাজ করেছি, ওই কাজ করেছি, ভালো পথে ইনকাম করেছি। কোত্থেকে পাচ্ছে আজকে বাড়ি গাড়ি, এই দালান বাড়ি কী করে করছে একটা মেয়ে বিদেশে গিয়ে? ভালো টাকা ইনকাম করতে পারছেন? ভাবতে পারছেন এই টাকাটা কোত্থেকে আসছে? কত টাকা পায় সে? বাংলাদেশ 15,000 টাকা লোকের বাড়ি কাজ করলে সেই ভোর থেকে উঠে আর সারা দিন রাত 12টা পর্যন্ত কাজ করতেই থাকে, তাতে কত 15,000 টাকা 20,000 টাকা মাইনে, সর্বশেষ 25,000 টাকা মাইনে। বাংলাদেশ টাকার কথা বলছি, বিশ্বাস করেন আর না করেন। আর যদি এরপরে প্রত্যেক মাসের ইনকামের কথা বললাম, খুব জোর হলে 25,000 টাকা, আর কম হলে 15,000 টাকা, এর বেশি তো আর কোনো কিছু না। তা কাজ করতে গেলেও অনেক নির্যাতন সহ্য করতে হয়। এমনকি বাড়ির যে মালিকটা, বাড়ির মালিকের যে ছেলেটা, সেও কিন্তু ছাড়ে না তার নজরে পড়ে গেলে। তাই ভাবছেন সেই কচি মেয়েটাকে, বাচ্চা মেয়েটাকে বিদেশে পাঠাবেন লোকের বাড়িতে কাজ করতে? নুন খাক ফ্যান খাক, আপনার মেয়ে, আপনার বউ, আপনার বোন আপনার কাছে রাখুন, বিদেশে পাঠান না। যদি পাঠাতে হয় 30 থেকে 35 বছর বয়স হোক, নিজেকে সামলে নিতে শিখুক, নিজেকে কিছু করতে শিখুক, তখন পাঠাবেন। তখন পার্থক্য বুঝতে পারবে, ভালো মন্দ বুঝে নিতে পারবে। ওই বাচ্চা মেয়ে এখনো কিছু বোঝে না, এখনো কিন্তু অনেক কিছু দেখেনি। তাকে ওই জাহান্নামের আগুনে ঢেলে দেবেন না, প্লিজ প্লিজ। আমার রিকোয়েস্টটা একটু শুনুন। আমিও তো আপনাদের বোনের মতন, নাকি আপনাদের মেয়ের মতন। তা আমি কথাটা বলছি, কেউ মাইন্ডে নেবেন না। অভাব সবারই থাকে, কষ্ট সবারই থাকে, সে যত বড় কোটিপতি হোক না কেন, কিন্তু গরিবের কষ্টটা একটু বেশিই থাকে। উচিত হচ্ছে না একদম এসব করা। অনেক কিছু বলতে চাই, অনেক কিছু করতে চাই। ওই বাচ্চা মেয়েটা বয়সটাকে বাড়িয়ে পাসপোর্ট তৈরি করে তাকে বিদেশে পাড়ি দিচ্ছেন। সে আপনাদের ছেড়ে অনেক বহু দূরে। সে পারবে কি মানিয়ে থাকতে, কাজ করতে? সত্যি যদি মানুষ হন তাহলে নিজের মেয়েটাকে কখনো বিদেশে পাঠাবেন না। সে যতই বায়না করুক, যতই যাক, নির্দিষ্ট বয়স হোক তখন যাবে। যদি আর্থিক অবস্থা একদম খারাপ হোক, 30 বছরে পাঠান। ওখানে এগ্রিমেন্টে করে বিয়ে হয়, কিন্তু 2 বছরের জন্য, 3 বছরের জন্য। আর আপনার বাড়ি গাড়ি সব কিছু করে দেবে, কিন্তু আপনার মেয়ে, আপনাদের কোনো অভিযোগ থাকবে না তার। কিন্তু সেই মেয়ে কিসের টাকা ইনকাম করছে? তার গতর বিক্রি করার টাকা, তার শরীরের চামড়া বিক্রি করার টাকা। কিন্তু দেশে এসে বলতেই পারছে না, লজ্জার কথা, যে আমার এতটা প্রবলেম ফেস করতে হয়েছে, এখান থেকে এখানে গিয়ে, সেখান থেকে এখানে গেছে। বলতে পারবে না, সব মনের কথা মনেই থাকে, কষ্টের কথা কষ্টেই থাকে। প্লিজ প্লিজ এই ধরনের কাজ আপনারা একদম করবেন না, করুন না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।